হুগলির উত্তরপাড়ায় হচ্ছে ক্যারাটের নামে অবৈধ কাজ। কিছু কিছু ক্যারাটে সংস্থা অর্থ রোজগারের জন্য ছাত্রছাত্রীদের ভুল পথে পরিচালিত করছে বলে অভিযোগ। তাই সঠিক ক্যারাটে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে হুগলির উত্তরপাড়ায় হানসি ভরত শর্মা উদ্বোধন করলেন এসপিএস ক্যারাটে একাডেমি। এসপিএস একাডেমিতে প্রথম দিনেই ব্যাপক সাড়া, ভর্তি হলো বহু ছাত্রছাত্রী। এই ক্যারাটে একাডেমি কোনো সাধারণভাবে পরিচালিত হবে না। এখানে অভিজ্ঞ ও দক্ষ প্রশিক্ষকরা প্রতিনিয়ত ক্লাস করাবেন। এসপিএস একাডেমিতে যেসব ছেলেমেয়েরা ক্যারাটে প্রশিক্ষণ নেবে তারা বিভিন্ন আন্তর্জাতিক পর্যায়ে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। একাডেমির ছাত্রছাত্রীরা নিজেদের যেভাবে প্রস্তুত করে তুলবে, ঠিক একইভাবে রাজ্য তথা দেশের সুনাম বৃদ্ধি করবে। এই আশা প্রত্যাশা নিয়েই আমরা ক্যারাটে একাডেমি তৈরি করেছি বলে জানান কর্তৃপক্ষরা। আমাদের নতুন এক ফ্যামিলি মেম্বার এই হুগলি ডিস্ট্রিক্টের উত্তরপাড়ায় হয়েছে, সেটা হচ্ছে সেন্সাই প্রসেনজিৎ ভৌমিক এসপিএস ক্যারাটে একাডেমি। ওই একাডেমির ওই হচ্ছে মেন টিচার এবং খুব ভালো পারফরমেন্স। আমি চাই যারা আমাদের শিক্ষকায় ক্যারাটেকে ভালোবাসে, পছন্দ করে, আমরা চাই আপনাদের বাচ্চাকে হুগলির মানুষরা প্রসেনজিতের কাছে ভূমিকা দিন। আশা করি এরা আপনাদের বাচ্চাকে একদম প্রিলিম স্টেজ থেকে একদম ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এশিয়া, সাউথ এশিয়া, কমনওয়েলথ সব জায়গা নিয়ে যাওয়ার এবিলিটি রাখে। কারণ আপনারা যারা ক্যারাটে সম্পর্কে একটু খোঁজ খবর রাখেন, মাইসেলফ শেয়ার মির এবং আমার গুরুজি হচ্ছে হানসি ভরত শর্মাজি, যে কিও ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের বর্তমান প্রেসিডেন্ট। আমরা চাই যে আমাদের শিক্ষকায় যারা আসতে চায় তারা প্রসেনজিতের সঙ্গে হুগলিতে যোগাযোগ করুক যত তাড়াতাড়ি এবং প্রসেনজিতের কাছে প্রশিক্ষণ শুরু করুক। প্রত্যেক মানুষ প্রফেশনালি যারা ক্যারাটে করছে তারা অর্থ রোজগার করতেই পারে, কিন্তু বাচ্চার ভবিষ্যৎ অন্ধকার করে অর্থ রোজগার করা তো সেটা ঠিক নয়। আমাদের যে বেঙ্গলের ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল, যার একটা বডি আছে, সেই ক্যারাটে বেঙ্গল অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট হয়, সেখানে সমস্ত স্টাইলে বাচ্চারা খেলে। সেখান থেকে যারা চান্স পায় তারা ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশন কিওতে খেলে। কিওতে যারা ন্যাশনালের চান্স পায় তারা এশিয়া খেলে, সাউথ এশিয়া খেলে। এইটা হচ্ছে রুলস। এই রুলসের বাইরে কেউ যেতে পারবে না। যে আমার বাচ্চা শুধু আমারই অর্গানাইজেশনের ডিস্ট্রিক্ট খেললো আর স্টেট খেললো, ও কোর ব্যাঙের মতো। যেমন কোতে একটা ব্যাঙ থাকে, সে সারা পৃথিবীটা দেখে না, ভাবে তার পৃথিবীতে ওইটুকুর মধ্যে। জগৎ, বাইরে জগৎকে দেখতে হবে, অফিসিয়াল গেমগুলো খেলতে হবে। আমরা ছোটোবেলায় একটা কবিতা পড়েছি, এই কবিতাটা অনেকের হয়তো মনে আছে। দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে ঘূর্ণি পাকে। এই মোটিভেশনটা না থাকলে ইউ কান্ট ডু এনিথিং। কোচেদেরও একটা মোটিভেশন প্রয়োজন আছে বলছেন? অবশ্যই, আমি যেটা বললাম তো, কোচেদেরও দেখার দরকার আছে। আপগ্রেড করতে হবে, আপগ্রেড। আজ যেমন বিভিন্ন ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখুন না, বিভিন্ন আগে যেমন সফটওয়্যার ছিল, সফটওয়্যার আরও উন্নতি হয়েছে। আপনি দেখুন আগে যেরকম গাড়ি ছিল তার আরও উন্নত ধরনের গাড়ি বেরিয়েছে। তা আজকে যে রেফারি জাজের WCAF, যে সর্বোচ্চ ন্যায়ালয়, যে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশন, ডে বাই ডে বিভিন্ন রকম রুলস রেগুলেশন আসছে, কাথা বিভিন্ন চেঞ্জ হচ্ছে, তার সেমিনার করতে হয় না। মানে বলতে খারাপ লাগে। সে অনেক আমাদের সমাজের মানুষ আছে না, যে পূজায় পাটার মানুষরা কিনেছিলাম, খুব সুন্দর হয়েছিল, সেই গল্প দিয়েই চলে গেল। এটা খুব মানে আপনাদের যারা শুনছেন হাসছেন, কিন্তু সেরকম হলে হবে না। আপনাকে লেগে থাকতে হবে। যখন প্রফেশনালি ক্যারাটেকে নিয়েছেন, ইনকামের পথ যখন করেছেন, ইনকাম করুন, আপনার কেউ বাধা দেবে না, কিন্তু ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বানিয়ে ইনকাম করুন, তাদেরকে সঠিক জায়গায় পৌঁছে দিয়ে। আর সেটা আশা করি পারে প্রসেনজিৎ আমাদের থ্রু দিয়ে
তারা সঠিক জায়গায় যাবে। এটা সিহান মীর আপনাদের বলছে। এবং আমরা স্টুডেন্ট এবং কোচেদের আমরা অফিসিয়াল আই কার্ড দিই। এবং অনেকে অনেকভাবে চালাক অসুবিধা নেই, কিন্তু বাচ্চাদের আমরা টুর্নামেন্টগুলো খেলান অফিসিয়াল, বাচ্চাদেরকে আটকে রাখবেন না। এখানে ক্যারাটে অ্যাসোসিয়েশন বেঙ্গল অফিসিয়াল টুর্নামেন্ট হয়, তাতে খেলান। ওখান থেকে চান্স পেলে কি হতে যাবে খেলতে। ইস্ট ইন্ডিয়া হয় আমাদের কিওর, সেখানে খেলান। না, আমার বাচ্চাদের খেলে স্যার, শুধু নিজের স্টাইল খেললে হবে না। থ্যাংক ইউ।